অতি চমৎকার করে কিছু কালাম বন্দনা স্বরূপ শুনতে পেলাম। তবে পালা গানে যাওয়ার আগে আমার কথায় আচার আচরণে ভঙ্গিতে যদি ভুল হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এটা একটি দয়ালের দরবার, এখানে অমূলক কোনো আলাপ আলোচনা করা যাবে না, আর অমূলক আলাপ আলোচনা আমি দেওয়ান রাসেল প্রদান করি না। যে কথায় আমাদের কাজে আসবে, আমাদের জীবন চলার পথে কাজে লাগবে, সেই কথাই আজকে বলা হবে, জানতে চাওয়া হবে আমার গুরুর কাছে, আমার গুরুর ভূমিকায় যিনি আছেন, এবং তার সাথে আমার গুরুর প্রতি যেন আমার কোনো বেয়াদবি আচরণ না হয়, আমি সেদিকে লক্ষ্য রাখবো। আপনারা যারা আছেন শান্ত শিষ্টভাবে বসবেন, যে কয়জনই আছেন। বিষয়টা হচ্ছে গান বাজনা অনেক জায়গায় হয়, কিন্তু সঠিক এবং সত্য সুফিবাদের পক্ষে যারা যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করে, তাদের সেই ঘরানায় সেই গানগুলো একটু অন্যরকম হয়। আমার গুরুর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পঞ্চবেনা, আজিজি, মিনতি, প্রেম, শ্রদ্ধা, ভক্তি সবকিছু আমি জানবো আস্তে আস্তে। কিন্তু আজকে বয়তিরা পালা যে জায়গায় শেষ করে, আমি আজকে পালা সেখান থেকে শুরু করব। অন্যান্য বয়তিরা যে জায়গায় পালা শেষ করে, এমনও কিছু বয়তি আজকাল বাড়িছে গান জানে 15টা, কিন্তু লেখছে 20টা। 15টা গান জানে, লেখছে 20টা। যাই হোক, অনেক দরবারে 10,000 টাকা দিয়ে 10টা ছেড়ে নিয়ে আসে। হ্যাঁ, তো এই দরবার একেবারে ভিন্ন। এটা রজ্জব চাঁদের দরবার, এটা সিরাজ চাঁদের দরবার। এই দরবারে প্রত্যেকটা ব্যাপার আলাদা। তো আজকে যিনি গুরুর ভূমিকায় অভিনয় করবেন, ওনার প্রতি আমার ভক্তি রাখছে, এবং তার পাশাপাশি আমার দয়াল যিনি আছেন ওনার প্রতিও ভক্তি রাখছি। আমরা যে দরবারে যাই, যেখানে যাই, আমরা যখন মস্তক নত করি, সেখানে কিন্তু সেজদা হয়ে যায় অনেকে বলে। কিন্তু এটি এরকমই যদি হয়, তাহলে যারা জ্বালা মনে, তাদের তো অহরহ সেজদা হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গা নাই। আজকে আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি প্রশ্নটা করতে চাই, এটা আমার প্রশ্নটা আপনারা বুঝবেন। উপমহাদেশের চারণ কবি যারা ছিল, উপমহাদেশের চারণ কবি, যেমন আমাদের পল্লী কবির নাম কি? জসিমউদ্দিন। আমাদের পল্লী কবির নাম জসিমউদ্দিন। তারপর কবিয়াল বিজয় সরকার, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং লেখাপড়া বিদ্যার দিক দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মানুষ সনাতন ধর্মের ভিতরে যদি কোনো একটা নারী কোনো একটা পুরুষকে বিয়ে করে, সেটা 7 পাকের মাধ্যমে সে বিয়েটা সম্পূর্ণ হয়। 7 পাকে বিয়েটা সম্পূর্ণ। আর মুসলমান ধর্মে কবুল বললে বিয়া নারী পুরুষের হয়। এই তো আমার দয়াল বলছে যে 7 পাক না, যদি 70 পাকও দেয়, যদি অন্তরে মিল না থাকে 70 পাকেও কাজ হবে না, হবে না। আর 70,000 বার কবুল কইল কাজ হবে না, যদি অন্তরে মিল না থাকে কাজ হইব। আমি যে প্রশ্নটা আমার দয়ালের কাছে রাখবো, আমার কথা একটু বুঝবেন আপনারা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিয়ে করেছেন, যখন তিনি ওনার স্ত্রীর কাছে যখন গিয়েছেন, স্ত্রী প্রশ্ন করলো যে আপনার নাম কি? কয় আমার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র। কয় পরে বিদ্যাসাগর। স্ত্রী বললে তাতে আমার অনেক বড় সৌভাগ্য যে আমি একদম একজন পণ্ডিতের কাছে, পণ্ডিতের আমি স্ত্রী হয়েছি। হ্যাঁ, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরটা না দেওয়া পর্যন্ত আপনি আমার সাথে মিলিত হতে পারবেন না। কি প্রশ্ন? যে আপনি কি ভক্তিবিদ্যা জানেন? শিক্ষিত লোক, মাথা খারাপ হয়ে গেছে। ভক্তিবিদ্যা কি সেটা ঈশ্বরচন্দ্র জীবনে ফার্স্ট শুনছে। ঘর থেকে বাড়িয়ে গেলেন, বাসর ঘর থেকে স্ত্রীর সাথে আর মিলন হইল না। স্ত্রী বলছে যদি ভক্তিবিদ্যা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমাকে বলবেন, তাহলে আপনার সাথে আমার মিলন হবে। ঈশ্বরচন্দ্র শিক্ষিত মানুষ বাড়ে গেছে, ভক্তিবিদ্যা শিখার জন্য এখন দাঁড়ে 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 যায়। কিন্তু একজন বলল যে উমুকের কাছে যাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি চলে গেলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস মহাদেবের কাছে। গিয়া বললেন যে আমি ভক্তিবিদ্যা শিখতে চাই। বললে ভক্তিবিদ্যা শিখতে 14 বছর লাগবে। 14 বছর পর্যন্ত কি বউ থাকবো? হ্যাঁ, 14 বছর পর্যন্ত বউ অপেক্ষা করবো? করতো না। ভক্তিবিদ্যা এটা কি? এটা কি স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? ভক্তিটা কি দেওয়ার বিষয় না হওয়ার বিষয়? আমার দয়ালের কাছে এটা আমার ছোট্ট করে একটি জানার বিষয় হলো, এবং আমার দয়ালকে আমি একটি ভক্তি দিব এখন। কারণ নারদ একদিন প্রভুকে প্রশ্ন করেছিল যে প্রভু গুরু সেবা কি করে হয়? প্রভু বলছিল যদি পারো একটা গোলাপ ফুল দিবা, যদি ফুল না থাকে তাহলে একটা ফল দিবা, যদি ফলও না থাকে তাহলে নদীর জল দিবা। নারদ তো আসলে ভগবানের সাথে অনেক কথা বলতো। তো নারদ বলতেছে আমি বর্তমান যে জায়গায় দাঁড়ানো আছে সে জায়গায় জলও নাই, সে জায়গায় নদীও নাই। ভগবান বলল যে পার্থিব জগতে যে নদী আছে সেই নদীর জল না দিয়ে তোমার 2 নয়নের জল দিয়ে তুমি তোমার প্রভুকে এবং দয়ালকে ভক্তি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভক্তের উচিত দয়ালকে কিছু গুরু দক্ষিণা দেওয়া এবং দিতে হবে। এটা যারা তরিকার জগতে যারা দাখিল হয়েছে, যারা গুরুকে মনোপ্রাণ দেহ জীবন যৌবন সব অর্পণ করেছে, এটা আপনারা নত মস্তকে যখন দয়ালকে ভক্তি দিবেন সাথে কিছু দক্ষিণাও আপনারা যারা তরিকাপন্থী মানুষ, যারা গুরুর হাত ধরেছেন, গুরুকে যখনই ভক্তি দিবেন সাথে কিছু নজরানা দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।
সৌভাগ্য আমার কোনদিন হবে, এমন সৌভাগ্য আমার কোনদিন হবে। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে আমরা সব জানি তাহলে তো জানি বলেছে। আমার দাদাগুরু রঞ্জবলী দেওয়ান বলেছেন, আমি শুনতে শুনতে হলেন শোনা, বুঝতে বুঝতে হলেন বেবুস, আমি আর বুঝি না এখন তোরাই বেবুস। সব যদি বুঝালাম তাহলে তো আর কিছু করার নাই। আর যদি বোঝার ভিতরে কিছু বুঝা থেকে যায়, জানার ভিতরে কিছু জানা থেকে যায়, দেখার ভিতরে কিছু দেখা থেকে যায়। ওরে সাধনের বলে কিছুই না, সৌভাগ্য আমার কোনদিন হবে, এমন সৌভাগ্য আমার কোনদিন হবে। ওরে পতিত পাবন নামটি সৌভাগ্য আমার কোনদিন হবে, এমন সৌভাগ্য আমার কোনদিন হবে। ওরে গুরু পদে চিরদিন গুরু পদে ওরে হয়ে রইলাম চিরদিন। ওরে লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে আইলাম হবে, এমন সৌভাগ্য আমার কোনদিন হবে, এমন সৌভাগ্য আমার কোনদিন হবে। গুরু আর ভক্ত এমন একটা বিষয়, গুরুর প্রতি যদি ভক্তের আজ যে মিনতি না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে,
কখনো তারে দিয়ে গুরু সেবা গুরু পূজা হয় না। আমার দাদা গুরু তিনি বলেছেন শুধু ভক্তি দিলে কি হবে রে, সরল স্বভাব নাই যাতে বলে কাকের বাসায় কুকিল ছানা, জাত বলি কবু না বলে। কাকের বাসায় যদি কুকিল ছানা হয় সেটা বড় হইলে কুকিলের ডাকি দিবে, আর কুকিলের বাসায় যদি কাকের ছানা হয় সেটা বড় হইলে কাকের ডাকি ডাকে। তাই শুধু ভক্তি দিলে কি হবে রে, সরল স্বভাব দিলে থাকতে হবে সরল স্বভাব। তাই ওই জায়গাটাতে আমার কথাটা যে ভক্তিটা কি দেওয়ার বিষয় না হওয়ার বিষয়। এটা কি স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? দয়া করে দয়াল আপনি এটার একটা মীমাংসা দিবেন। আমি প্রথমেই বলছি যেখানে বয়তিরা গান শেষ করে আমি সেখান থেকে গান স্টার্ট করলাম। ভক্তি দিয়েই তো শেষ রাতে গান শেষ করে গুরুরে নাকি কি কন আপনারা? কত কথা জিগায়, কালমার কথা জিগায়, নামাজের কথা জিগায়, কই আছিলাম কোনটায় আছিলাম সবকিছু জিগায় মিগা শেষ কিন্তু একটা ভক্তি দিয়ে গান শেষ করে দেয়। আজকে যেখানে শেষ করে আমি সেখান থেকে শুরু করব। এটা কি ভক্তিটা আছে, এটা কি দেওয়ার বিষয় না এটা হওয়ার বিষয়? ওরে সাধনের বল কিছুই তো না, পারে যাই দয়া সাধনের ওরে কেমন এসে পারে যাই ওরে কোলে বসে দিচ্ছি বসে দিচ্ছি দোহাই অপর ভেবে এমন সৌভাগ্য আমার কোনদিন হবে, এমন সৌভাগ্য চর্চা আমার কোনদিন হবে। সৌভাগ্য আমার কোনদিন হবে, এমন সৌভাগ্য আমার কোনদিন হবে। মানুষ কমে গেছে তাই বেশি প্রশ্ন করলাম না, ছোট করেই রাখলাম। আমাদের দরকার হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওরে কিছু নাই
দেখলাম সারাটা জীবন কাঙাল বলে হলো না তোমার পূজার আয়োজন সিরাজ চাঁদনি কাঙাল বলে হলো না খুঁজে দেখলাম সারাটা জীবন আমার দাদাগুলো এখানে বলেছেন আমি নই তো স্বাধীন হই পরাধীন আজ কিছু বলতে নাই কি দিয়ে বুঝিব বলো দয়াল শ্রীচরণ তোমার ও দয়াল ও সিরাজ চান ও রজ্জব চান আমার তো কিছু নাই পিতা মাতার মিলনেতে এই পৃথিবীতে এসেছি খোদার দেওয়া 10টি গুণ পিতা মাতার 8টি গুণ এগুলি যদি সব শূন্য করে দেওয়া হয় তাহলে আমার বলতে তো আর কিছু রইল না তাহলে আমি কি দিয়ে তোমার চরণ সেবায় লাগবো তাই এখানে কবি জালালউদ্দিন খান সাহেব বলেছেন ওরে তোমার অঙ্গ তোমারই ওরে তোমার পুষ্প তোমারই ফল তোমার অঙ্গ মনটাই শুধু আমার কেবল সিরাজ চাঁদের মনটাই শুধু বাজার আমার কেবল মাখা ময়লা আবর্জন কাঙাল বলে হলো তোমার পূজার আয়োজন দয়ালে তোমার পূজার আয়োজন কাঙাল বলে বলো খোল করো তাল খোল করো তাল এই শঙ্খ সানাই বাজার তাল না জানলে কিসে বাজাই খোল করো তাল গান খুব ভয় লাগে যদি ভুল হয়ে যায় কারণ একটা মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষই বের হয় আমার বাজান যেখানে বসা আমার কাছে মনে হয় যে রজ্জব চান সেখানে বসা
তো মনে ভয়, গুরু বাড়িতে গান ভয় লাগে, যদি ভুল হয়ে যায়। আরে ছোট, ওরে খোল করো তাল, খোল করো তাল, শঙ্খ সানাই, ওরে তাল না জানলে কিসে বাজাই, আমার শ্রদ্ধা ধ্যানে দুবলা মানে, শ্রদ্ধা ধ্যানে দুবলা মানে হলো না সাধন বোঝক। মানে কি বোঝস? বান বোঝস না? বন্যা, বান, বান বন্যা সবকিছু বাসায় নিয়ে যায়। আমার শ্রদ্ধা ধ্যান ভক্তি সব বানের চলে গেছে। আমার শ্রদ্ধা ধ্যান দুবলা মানে হলো না সাধন বোঝক। কাঙাল বলে হলো না তোমার পূজার আয়োজন, কাঙাল বলে হলো না। আরে হলো যখন ছাড়া ছাড়ি, ও দয়া বাঁধতে এলাম বাসা বাড়ি, আমার হলো যখন আমার জঙ্গল কেটে জনম গেল, আমার জানামার জঙ্গল কেটে, রজ্জব চান আমার জঙ্গল কেটে, চান আমার জঙ্গল কেটে বাজার জনম গেল, পেলাম না ভক্তি চন্দ্র, কাঙাল বলে হলো না। আজ হৃদয় আমার ভক্তি ওরে কেঁদে কহে চালালব্ধি, হৃদয় আমার ভক্তি তোমার আশা গেল রে দিন, তোমার আশা গেল রে দিন, অন্তিম কালে দিও শোনো, কাঙাল বলে হলো না। ও তোমার পূজার আয়োজন, তোমার পূজার আয়োজন, কাঙাল বলে হলো না। তোমার পূজার আয়োজন, তোমার পূজার আয়োজন, কাঙাল বলে হলো না। দেখেন আপনারা এখানে যারা গুণী গুণী জন আছেন, আপনারা কিন্তু এই গুরু শিষ্য গুরু ভক্ত ভালো অনেক শুনছেন, কিন্তু আজকে একটু ভিন্ন রকম একটা প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছি, কিন্তু জানি না দয়াল কতটুকু করায়। তবে আমি জানি আমি যে কথা রেখেছি সেই কথার মীমাংসা দেওয়ার মতন
ভাষা জ্ঞান শক্তি সম্পূর্ণ আছে আমার দয়ালের। আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন অবশ্যই এটার একটা মীমাংসা আপনারা পাবেন। বেহুশের কোনো বন্দিগি নেই। মহিষী মনমোহন বলেছেন সবসময় ঘুষে থাকো। আপনারা যারাই আছেন, অনেক মানুষ ছিল হয়তো ঠান্ডার কারণে চলে গেছে, প্রয়োজন সবারই আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রয়োজন আছে, কোনো না কোনো একটা কাজ আছে, থাকতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও কাজের ফাঁকে যদি এই প্রভুর ধ্যানে মগ্ন থাকা যায় কিছুটা সময়, কারণ কি জন্য এসেছি, কেন এসেছি, কি কারণে এসেছি, কেন এসেছি, উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো যদি একটু জানা যায়, যেখানে একটু সাধুর সঙ্গ হয়, যেখানে একটু দয়ালের কথা আলাপ আলোচনা হয়, সেখানে কিছুটা সময় আপনারা নীরবতার সহিত থাকবেন। আজ থেকে 133 বছর আগে, আজকে 133 বছর দরবেশ লালন সাইজি তিনি তার 133তম ওফাত দিবস কিছুদিন আগে পালন হয়ে গেছে। লালন সাইজিকে প্রশ্ন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ধীরেন্দ্রনাথ ঠাকুর, 9 নম্বর ভাই, যে আপনি কি আল্লাহকে খোঁজেন? লালন সাইজি উত্তর দিয়েছিল না। আপনি কি ভগবানকে খোঁজেন? বলছে না। আপনি কি গডকে খোঁজেন? বলছে না। আজকে আপনি গডকে খোঁজেন না, আল্লাহকে খোঁজেন না, ভগবানকে খোঁজেন না, আপনি খোঁজেন কাকে? তিনি উত্তর দিয়েছিলেন আমি খুঁজি আমার শিরাশ, আমার মনের মানুষকে। আল্লাহকে খুঁজি না, ভগবানকে খুঁজি না, গডকেও খুঁজি না, আমি খুঁজি আমার মনের মানুষ। বলে আপনার মনের মানুষকে? বলে দরবেশ শিরাশ। ওই ধরনের প্রেম, ওই ধরনের মনোভাব থাকতে হবে দয়াল বাড়িতে, যারাই আপনার এখানে আছে। এখন আমি খুঁজি আমার রজ্জব চান, আমি আল্লাহকেও খুঁজি না, একটু বড় কথা হয়ে যাচ্ছে, ভগবানকে খুঁজি না, গডকে খুঁজি না, আমি খুঁজি আমার মনের মানুষ। তাই বাজান হৃদয় আমার, হৃদয় আমার ভক্তিহীন, ওরে কেটে কহে জালালউদ্দিন, হৃদয় আমার ভক্তিহীন, তোমার আশা গেল রে দিন, তোমার আশা, তোমার আশা দয়াল রে, ও রজ্জব চান আমার, ভক্তের তোমার আশা গেল রে দিন, তোমার আশা গেল রে দিন, অন্তিম কালে দিও চলো, কান্নার বলে হলো ও তোমার আরে হলো যখন ছাড়া ছাড়ি, আমি বাঁচতে এলাম বাসা বাড়ি, হলো যখন ছাড়া ছাড়ি,
আমার জঙ্গল কেটে জনম গেল, আমার জঙ্গল কেটে জনম গেল, পেলাম না ভক্তি চন্দ্র। কাঙাল বলে হলো না আর তোমার পূজার আয়োজন না। কাঙাল বলে হলো না আর তোমার পূজার আয়োজন না। তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো না। ওরে হৃদয় আমার ভক্তিহীন কেটে কহে চালামুক্তি, হৃদয় আমার হৃদয় আমার শক্তিহীন। ওরে কেটে কহে চালালুক্তি, ওরে তোমার আশায় গেলরে দিন, তোমার আশায় গেলরে দিন, অন্তিম কালে যেন পাই চরণ। কাঙাল বলে হলো না তোমার পূজার আয়োজন, তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো না। তোমার পূজার আয়োজন, তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো না। ওরে কিছু নাই এ সংসারে, খুঁজে দেখলাম সারাটা জীবন। কাঙাল বলে হলো না তোমার পূজার আয়োজন। দয়াল রে কাঙাল বলে হলো না। বকশিস আইছে ভাই, বকশিস আইছে।
চমৎকার খুব সুন্দর করে গান পরিবেশন করে কিছু প্রশ্ন, যদিও প্রশ্ন একটি করা হয়েছে কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন। ভক্তি তত্ত্ব বিদ্যাটা এটা আসলে সহজ না। কঠিন কঠিন। পীর মাসেক গুরু গোসাই মনি ঋষির কদমে বা পদ চুম্বনে মাথা নত করলেই ভক্তি হয় না। এটা একটা খুব জটিল বিষয়। আমাদের দাদাজান বলেছেন একটি কালামে, শুধু ভক্তি দিলে কি হবে রে, ও তোর সরল স্বভাব নাই যার দিলে। হলে কাকের বাসায় কুকিল ছানা, জাত বলি কভু না আসে ভোলে। শুধু ভক্তি দিলেই কি হবে রে, সরল স্বভাব নাই যার দিলে। বিষয়টা খুবই জটিল, কারণ মুনাফেকরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করতেন। শ্রদ্ধা সম্মান তাজিমে রাসূল অন্যান্য সাহাবীদের মতো মুনাফেকরাও আসা যাওয়া করতেন এবং তাজিম শ্রদ্ধা করতেন। রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সঙ্গী, আপনার সাথেই আছি। এরকম তারা করেছে, কিন্তু পরক্ষণেই আবার মুনাফিকিও করেছে। ভক্তি এমন একটা কঠিন বিষয়, প্রশ্নটা খুবই জটিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একদিন তার স্ত্রীর সাথে বাসর রজনীতে প্রশ্নের সম্মুখীন হয়েছিল। স্ত্রী তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন কি? সে একটু অবাক হলো। সে বলল, ঠিক আছে বলো। নতুন বিবির কথা তো তার রাখতেই হবে। তার বিবি তার স্ত্রী জিজ্ঞাসা করলো, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে স্ত্রীর কাছে সে নিরুত্তর হয়ে গেল। সে বলল যে না, এই বিষয়টা আমার জানা হয়নি, আমি এই বিষয়টা জানি না। রামকৃষ্ণ পরমহংস মহাদেব তার সন্নিকটে গেলেন, 14 বৎসর তার সান্নিধ্যে থেকে ভক্তি বিদ্যা অর্জন করলেন। সেই বিষয়টা কি খুব জটিল। তবে আমি একটি কথা বলি, আমি এমন ভাবে, এমন সূক্ষ্ম সুন্দর ভাবে আমার সাধ্য মোতাবেক, আমার জ্ঞান মোতাবেক, আমার রজ্জব চাঁদের কৃপার গুণে, তার কৃপায়, আমার সিরাজ চাঁদের কৃপায়, আমার আনোয়ার চাঁদের কৃপায় তোমাকে একটা সৎ উত্তর আমি তোমাকে দিব, দেওয়ার আশা রাখছি। বাকিটা দয়াল ভরসা। তার আগে তোমাকে একটা গান শোনাই।
হরি তোমার গুরু তত্ত্ব সৎ জ্ঞানে আত্মজ্ঞান জাগ্রত হবে গুরু তত্ত্ব সৎ জ্ঞানে হরি সহজ সাধন করো সহজ সন্ধানে মন আমার সহজ সাধন করো সহজ সন্ধানে ওই আত্মজ্ঞান জাগ্রত হবে গুরু তত্ত্ব সৎ জ্ঞানে আত্মজ্ঞান জাগ্রত হবে গুরু তত্ত্ব সৎ জ্ঞানে সহজ সাধন করো সহজ সন্ধানে মন আমার সহজ সাধন করো সহজ সন্ধানে মনরে আগে বিশ্বাসের ঘর করো স্থাপন হরি দাদাজান কি বলেছেন হলো কালাম শ্রবণে হবে বিশ্বাস স্থাপন তাহলে দেখা যায় বিশ্বাসের আগে পাওয়া যায় কি কালাম মানে কথা মানে বাণী বাক্য সুধা যেটাকে বলা হয় কথামৃত কথা যোগ অমৃত কথাই গুরুর কথাই ভক্তের নিকট অমৃত তাই ভক্তের বাণী যখন আমার সিরাজ চাঁদের কাছে আমার আনোয়ার চাঁদের কাছে আমার রজ্জব চাঁদের কাছে যার যার মুর্শিদ কেবলার কাছে যখন একটা আশিকান এসে সামনে বসে বসার পরে তার মুখ নিঃসৃত কালাম বাণীগুলো আগে শোনে বাণী শ্রবণ করার পরে যদি তার এই বাণীটা কথাগুলো হৃদয়ঙ্গম হয় জ্ঞানে সেটাকে সার্টিফাই করে তখন আপনি ভিতর থেকে আপসে আপ বিশ্বাস জন্ম নেয় তাহলে কালাম শ্রবণে বাণী শ্রবণে হবে বিশ্বাস স্থাপন এরপর কি আপন হইতেই ভক্তি জাগিবে তখন এই যে ভক্তি তাই আমার দাদা চান দেওয়ানজি তার এই কালামটার মধ্যে তিনি বলেছেন খেয়াল করো আগে বিশ্বাসের ঘর করো স্থাপন সার করো শ্রী গুরুর চরণ মিলবে তথায় অমূল্য প্রেম পরশের দোকানে ও তথায় ভক্তির মাসুল দিয়া করি ওই ধন খরিদ করে ওই ধন খরিদ করে মন্দিরে কপাট করে মন্দিরে কপাট মারি ওই যে ভক্তিবিদ্যা ভক্তিবিদ্যাটা যখন তোমার প্রাপ্ত হবে হৃদ মন্দিরে যখন ভক্তি বিদ্যা যখন আশ্রয়ভূত হবে তখন সেটাকে তুমি যতন করে রাখিও বাবা একটি কথা হলফ করে আমি বলে দিতে পারি ছোট কি একটা সাধারণ মানুষ আর একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে সিরাজ চাঁদের হাতে হাত দিয়ে যার যার গুরু
গোসাই মুর্শিদ কেবলার হাতে হাত দিয়ে একটা দস্যু, একটা চোর, একটা বাটপার, একটা বদমাশও যদি বায়াত হয়, আত্মসমর্পণ করে, মুহূর্তেই যেন তার জীবনের মোড় ঘুরে যায়। তাকে দিয়ে আর কোনো অপকর্ম হতে পারে না। আজ যখন আমি আমার আনোয়ার চাঁদের কাছে, আদমজি মিল তখন চালু, আমার দয়াল চাকরি করে, 2096 শেষে 97 দিকে গিয়ে যখন বায়াত স্বীকার হইলাম, বায়াত স্বীকার করলাম, তখন থেকে এই হাতে একটা মশা, একটা মাছি মারবো 10 বার চিন্তা ভিতরে যায়। আরে কি যেন কি হয়ে যায়। একটা গুরু ভক্ত লোক, একটা পীর মুর্শিদের ভক্ত, সে যদি একবার হাতে হাত দিয়ে বায়াত হয়, ভক্তি বিদ্যা যদি তার ভিতরে জাগ্রত হয়, ওই যে তুমি বলেছো ভক্তি দেওয়ার বিষয় না হওয়ার বিষয়, এক অর্থে হওয়ার বিষয়, এক অর্থে হওয়ার বিষয়। শুধু ভক্তি দিলে কি হবে রে, সরল স্বভাব নাই যার দিলে, সরল স্বভাব দিলে ধারণ করতে পারলে সে নিজেই ভক্তি হয়ে যায়। আর এই ভক্তি বিদ্যাতে যখন নিমজ্জিত হয়ে যায়, তার দ্বারাতে একটা পিপিলিকাও, একটা পশু পাখি, কীট পতঙ্গ, জীব জানোয়ার, কোনো কিছুই তার দ্বারা অনিষ্ট হতে পারে না, কষ্ট পেতে পারে না। শিখ ধর্মের প্রবর্তক, কথা খেয়াল করে, শিখ ধর্মের প্রবর্তক ভগবান গুরু নানক, তিনি রাস্তা চলতেন রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে। শিষ্যগণ জিজ্ঞাসা করলো, গুরুদেব এহেন কার্য তো কখনো দেখিনি, যে আপনি রাস্তা ঝাড়ু দেন, ঝাড়ু দিয়ে দিয়ে 1 পদ 2 পদ 3 পদ করে অগ্রসর হন, আমাদের হাতে দেন না ঝাড়ুটা, আমরা ঝাড়ু দিয়ে দেই। কয় না বাবা, আমার হাতেই থাক, তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করে চলো। গুরু নানক রাস্তা ঝাড়ু দেয় আর পদ তিনি সামনের দিকে সম্মুখ পানে পদ ফেলেন। শিষ্যগণ জিজ্ঞাসা করলো, গুরুদেব এমন কর্ম তো কখনো দেখিনি, ঝাড়ু দিয়ে রাস্তা চলে, ইহার কারণ কি? ভগবান শ্রী গুরু নানক বলল সেদিন, বাবা আমি কেন বুঝেছি, আমি কেন বুঝলাম, আমার পদতলে যদি একটা পিপিলিকাও আহত কিংবা নিহত হয়, ওরে ওরে তোরা জানিস না, ওটা তো আমারই একটা আত্মার অংশ, ওরে আমি কি আমাকে হত্যা করতে পারি? আমি কি আমাকে আহত করতে পারি রে? আমি কি আমাকে হত্যা করতে পারি? আমি কেন জানলাম আমার পদতলের একটা পিপিলিকা, সে তো আমারই অস্তিত্ব। এই যে ভক্তিবিদ্যা দেখো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবী আছে ঈশ্বর। ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর, কত সুন্দর একটা কথা। ঈশ্বর কি? ঈশ্বর এই জগতের স্রষ্টা, যাকে আমরা ভাবি, মনে করি, চিন্তা করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি। আরবি ভাষায় আল্লাহ, ফার্সিতে বলে খোদা, ইংরেজিতে বলে গড, জিহোবা, তারা, তুরাং, মারাং, গুরু ইত্যাদি নাম ঈশ্বরের রয়েছে। বৌদ্ধ ধর্মে এবং সনাতনী ধর্মে ঈশ্বর বলা হয়, কিন্তু তোমার আমার মানব দেহে ঈশ্বর কি?
ঈশ্বর সত্তা, তোমার আমার মানব দেহ হচ্ছে জ্ঞান। তাই তো। তোমার মধ্যে, আমাদের মধ্যে জ্ঞান রূপী ঈশ্বর, জ্ঞান রূপী গুরু সদা সর্বদা বসবাস করছে। এই জ্ঞানটা ছোট, এই জ্ঞানটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হয়। এই জ্ঞানটা এক স্তর থেকে উন্নত স্তর লাভ করে বিবেক সংযুক্ত হলে। অনেকেরই জ্ঞান আছে কিন্তু বিবেক থাকে না। কি বাবা, ঠিক কিনা? অনেক জ্ঞানী, অনেক পাণ্ডিত্য অর্জন করেছে কলমের খোঁচায়, লক্ষ কোটি কোটি টাকা মেরে দিচ্ছে কলমের খোঁচায়, একজনের হক নষ্ট করে দিচ্ছে। অনেক মেধাবী, অনেক পাণ্ডিত্য, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি আছে কিন্তু বিবেক ঘুমন্ত, বিবেক মৃত। তাই দাদা জানের একটা কবিতার মধ্যে পড়েছিলাম, ঘুমন্ত শিশু ওরে, ঘুমন্ত শিশু ওরে, দু আখি বন্ধ করে নিঝুম রাতের অন্ধকারে জানালা খুলে উকি মেরে নবীন সূর্য ডাকছে তোরে। ঘুমন্ত শিশু ওরে, ও তোর আখির কোণে আবর্জনা, দু হস্তে দে মূর্ছনা, চাকনা সরে ঘুমন্ত শিশু ওরে। আরে আমিত্ব আধারে মোদেরই নিবাস, ফুটিলে জ্ঞানের আলো সকলে প্রকাশ। কি বলেছে? ছোটবেলায় সবাই কবিতা পড়েছেন, মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের বিদ্যা নাই তাই ছুটিও নাই। কোনদিন ভাবছি এই কবিতাটা কোন স্তরে, কোন জায়গায় নিয়ে বলা হয়েছে? কখনো ভাবি নাই। যখন আদমজি আমার দয়াল একটা গাছ তলায় বসে যখন এই যে এই কবিতাটার সারমর্ম বাণী শোনালেন, দু চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। মেঘের কুলে রোদ হেসেছে, অজ্ঞানতার অন্ধকারের মেঘ খণ্ডটির মধ্যে যখন তোমার গুরুর সূর্য উদিত হবে, তখন মেঘের কুলে রোদ হেসেছে, বাদল বৃষ্টি, ঝড় বৃষ্টি, ওই কালিমা, ওই কালো খণ্ড, ওই মেঘের খণ্ড গেছে টুটি। তখনই আত্মজ্ঞান থেকে জাগ্রত হয়ে কথা আসবে, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। আজ আমাদের ছুটি। কি কষ্ট হয় কথাগুলো বাবা, আপনারা বিরক্ত বোধ করেন? ভক্তি, ঈশ্বর, জ্ঞান, চন্দ্র, চন্দ্রবিন্দু, চন্দ্রতে পার্থিব জগতের চাঁদ বুঝায়, আবার চন্দ্রতে তোমার আমার মাঝে চন্দ্রবিন্দু বুঝায়, যেটা অনুস্বর বিন্দুতে চিহ্নিত করা আছে। হংস শব্দ, যেই হংস শব্দ মায়ের অষ্টম দল পদ্মে যখন মাতৃগর্ভে তুমি যখন ছিলে, তোমার পরম প্রভু, তোমার ঈশ্বর, তোমার পরমাত্মার সঙ্গে যখন আদান প্রদান হয়েছিল, কথোপকথন হয়েছিল, সেখানে তোমাকে এই হংস, সোহং শব্দ, হংস শব্দে তোমাকে দীক্ষিত করা হয়েছিল। সেই হংসের হ অনুস্বর, স বিসর্গ, এই হলো হংস। হতে হলো পুরুষ রূপী, সতে হলো প্রকৃতি রূপী। পুরুষ এবং প্রকৃতির সংযোগ স্থলে বিসর্গ বিন্দুটা হচ্ছে পরমাত্মা স্বরূপ, চন্দ্র স্বরূপ, চন্দ্রবিন্দু স্বরূপ। তোমার আমার মাঝে সেই চন্দ্রবিন্দু রয়েছে। চাই এই নিজের চন্দ্রবিন্দুতে যার বিশ্বাস আছে, নিজের চন্দ্রবিন্দুতে যার ঈমান আছে, ইয়াকিন আছে, ভক্তি আছে, তিনি হয়েছে ঈশ্বর। নজর রেখেছে চন্দ্রে, ঈশ্বর চন্দ্র। লাভ হয়েছে ভক্তি, বিশ্বাস, প্রেম, হয়েছে তার বিদ্যা
অর্জিত হয়েছে সে ঈশ্বরচন্দ্র বিদ্যা, আর বিদ্যাই হচ্ছে সাগর। এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 14 বৎসর রামকৃষ্ণ পরমহংস মহাদেবের পাইরবি করেছে, তার মানে তোমার আমার আমাদের এই দেহটা হচ্ছে 14 পোয়া। এই যে 14 ভুবনের মধ্যে বসে, এই 14 পোয়াটার মধ্যে বসে, এই 14 ভুবনে বসে সপ্তম আসমান সপ্তম জমিন, এই 7 7 14 ঊর্ধ্বমুখী 14, নিম্নমুখী ঊর্ধ্বমুখী সপ্ত, নিম্নমুখী সপ্ত, 7 দুগুণে 14। এই 14 এর প্রতি যে দৃষ্টি দিয়ে এই 14 কে চিনে নেয়, এই 14 কে জেনে নেয়, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরিফ নফসাকা তাইরিফ রাব্বাকা। যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো, যে নিজেকে চিনলো সে ঈশ্বরকে চিনলো। ঈশ্বর জ্ঞান যে প্রাপ্ত হলো সে স্বয়ংই ঈশ্বর মূর্তিতে দাঁড়ালো। ঈশ্বরের সত্তায় সে নিজেকে বিলীন করে সে নিজেই ঈশ্বর হয়ে দাঁড়ালো। সুবহানাল্লাহ। তাই কি বলেছে? জীবের অনিস্তার লাগি ভগবান ধরাতে প্রকাশ হইল গুরু রূপ ধরি, মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদয়ে তাই সত্য করে মানো। গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন, রক্ষিতে পারে না তারে দেবতা কখন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু পারে রাখিবারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে। গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে। গুরু নিন্দা কর্ণে যেন না কর শ্রবণ, গুরু নিন্দুকের মুখ করিও না দর্শন। শ্রী গুরুর চরণ পদ্ম হৃদে করি আস, পয়ার প্রবন্ধে কহে শ্রী চরণ দাস। কি বলেছে? ভক্তি। বাবা বিরক্ত নিয়েন না, জটিল কথা। একটা কথা বলেছে যেখানে গান শেষ করে বয়াতির ওইখান থেকে গান আরম্ভ। আশা করি আলোচনাটায় আপনারা সেটা স্বীকৃতি দিবেন। প্রথমত ভক্তি 10 প্রকার। সাধু শাস্ত্রে, সনাতনী সাধু শাস্ত্রে বলা হয়েছে 9 প্রকার, মতান্তরে 64 অঙ্গ। আচ্ছা 64 অঙ্গ থেকে আগে শুরু করি, করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার দাদাজি বলেছেন এই 16 নাম 32 অক্ষর। নাম কয়টা? আমার সাথে একটু শেয়ার করেন। নাম 16, অক্ষর কয়টা? 32। আচ্ছা এই হরে কৃষ্ণ হরে রাম এই 32 অক্ষরের নাম মন্ত্র শুধু পুরুষরা পড়ে না নারীরাও পড়ে? এটা কি শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য? পুরুষদের জন্য। তাহলে নারী পুরুষ সংখ্যা ধরেন কত? নারী পুরুষ সংখ্যা ধরেন 2। হরে হ রে অক্ষর পাইলেন কয়টা? 2। 32 অক্ষরটা যে পাইলেন কিন্তু বিভক্ত 2 2 করে 16, 2 2 করে 16। তাহলে অক্ষর হ বসিন্না র 2 অক্ষর। ইহাতে সাধন ভজন জপনা করে কে? নর এবং নারী। সন্তান 100 হোক কিন্তু হয়তো মাতৃচরিত্রের নয়তো পিতৃচরিত্রের, হয়তো পুরুষাঙ্গ লাভ করে নয়তো নারীয়াঙ্গ লাভ করে। মূলত নারী পুরুষ, নর এবং নারী। তাহলে 16 নাম 32 অক্ষর। 32 দুগুণে কত? 32 দুগুণে এই হলো তোমার 64 অঙ্গ ভক্তি। যখন পরিপূর্ণ ভাবে তোমার
পুরুষ এবং প্রকৃতি, নর এবং নারী, নারী পুরুষ একত্রিত অবস্থায় যখন ভক্তির সমুদ্রে অবগাহন করা হবে, তখন তোমার 64 অঙ্গের ভক্তি পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে জানো ছোট, এরপরে 10টি ভক্তি কি? বিনয় ভক্তি, ভজন ভক্তি, সাধু ভক্তি, যুগল ভক্তি, সন্ধ্যা ভক্তি, প্রাতঃ ভক্তি, মধ্যাহ্ন ভক্তি, গণ ভক্তি, আল্লাহ রসুল পীর মুর্শিদকে ভক্তি এবং রাসূল ভক্তি। ভক্তির লক্ষণ হচ্ছে 9টি। ভক্তির লক্ষণ হচ্ছে 9টি। কি? ভজন, বন্ধন, দাস্য, সেবন, স্মরণ, কীর্তন, শ্রবণ, সক্ষণ, আত্মনিবেদন। এই হলো নববিধা ভক্তি, কিন্তু প্রকার ভেদ 10। ওই যে একটু আগে বললাম 10। তাহলে 10 এবং নববিধা ভক্তি এবং 64 অঙ্গের ভক্তি, এইটা লাভ হবে একমাত্র গুরুর চরণে আশ্রয় নিলে। এই জন্য আমার দাদা পীর বলেছেন কি? কোথায় ভক্তির মাসুল দিয়ে করি, আকাশে কোন খরিদ করি ভক্তি মাসুল দিয়ে আকাশে কোন খরিদ করি, নিজ মন্দিরে কপাট মারি, নিজ মন্দিরে কপাট মারি, রাখো সেবন যতনে। সহজ মানুষ সহজ সাধন করো সহজ সন্ধানে, মন আমার সহজ সাধন করো সহজ সন্ধানে। মন আগে বৃথা তন্ত্র মন্ত্র ছাড়ো, মান আরাফার বিচার করো। বৃথা তন্ত্র মন্ত্র ছাড়ো, মান আরাফার বিচার করো। আপনার রূপ নেহার করো, ওরে বসে নিগুণ নির্জনে। আপনার রূপে হার করে বসে হারে, আপনার রূপে হার করে বসে হারে। ওরে আপনার রূপে সাই নিরঞ্জন, ওই গোপন হতে অতি বিপদ। ওরে আপনার রূপে সাই গোপন হতে অতি গোপন। পেলে একবার তার দর্শন, পেলে একবার, পেলে একবার তার দর্শন, ভুলবে না এ জীবনে। সহজ সাধন করো সহজ সন্ধানে, মন আমার সহজ সাধন করো সহজ সন্ধানে। ওরে মন আমার আমার সাধকের দেশ শ্রী বৃন্দাবন, করে পঞ্চরস আস্বাদন। সাধকের দেশ শ্রী বৃন্দাবন, করে পঞ্চরস আস্বাদন। সাধন ভজন হলে পূরণ স্থান পাবে ওই চরণে। সিদ্ধির গঞ্জে গেলে পরে রূপ দেখা যায় পর্দার আড়ে। সিদ্ধির গঞ্জে গেলে পরে আছে। ওই যে ভক্তি বিদ্যা অর্জন না হলে
স্ত্রী সঙ্গ লাভ হবে না। আশা করি বুঝতে পারছো। এই স্ত্রী বাহ্যিক কোন নারী নিয়ে চরিত্র নষ্ট করার বিদ্যা না, এটা ভাববেন না। আবার অনেকে এটাই বুঝে, কপাল খারাপ। নর এবং নারী, এটা বাস্তবিক প্রেক্ষাপটে যেমন আমি এবং আমার স্ত্রী নর নারী, এটা যেমন সত্য, তদ্রূপ প্রত্যেকটা নারীর মধ্যেও রয়েছে নর সত্তা, পুরুষ সত্তা এবং নারী সত্তা। আমার মধ্যে, তোমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে পুরুষ প্রকৃতি। প্রকৃতি তাকে ভক্তি বিদ্যা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক ব্যক্তিটার কাছে পায় নাই, বিধায় প্রকৃতি তাকে গ্রহণ করে নাই। যখন রামকৃষ্ণ পরমহংস মহাদেব থেকে সেই বিদ্যা তথা রজ্জব চাঁদ থেকে, সিরাজ চাঁদ থেকে, কাদির চাঁদ থেকে, যার যার মুর্শিদ চাঁদ থেকে, আমার মোহাম্মদ আলী চাঁদ থেকে, আনোয়ার চাঁদ থেকে যখন ভক্তি বিদ্যা লাভ করে ভক্তি বিদ্যাতে নিজে লয় হয়ে গেছে, তখন পুরুষ আর প্রকৃতি এই যে মহামিলন ঘটেছে, দোহাই বাবা সিরাজ চাঁদ, এটার নামই হচ্ছে এই যে প্রকৃতি তাকে গ্রহণ করেছে। এটা না থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী তাকে জায়গা দিত না, ঘরে রাখতো না, বা তার সাথে মহামিলন ঘটতো না। অর্থাৎ জীব আত্মা পরমাত্মার সাথে মিলিত হতে পারত না ভক্তি বিদ্যা অর্জিত ব্যতীত। এই কথাই হলো মূল সারাংশ। আর এই বিষয়টার মধ্যেই আমার দাদা রজ্জব চাঁদ বলেছেন কি, সিদ্ধিরগঞ্জে গেলে পরে রূপ দেখা যায় পর্দার আড়ে, সাধক রজ্জবে কয় সহস্রারে, দেখবে গুরু আর শিষ্য, জীব আর পরম, আমি আর তুমি এক আসনে। আরে! সাধক বড় সহজ সন্ধান। সিদ্ধিরগঞ্জে গেলে পরে রূপ দেখা যায় পর্দার আড়ে, সিদ্ধিরগঞ্জে গেলে রূপ দেখা যায় পর্দার আড়ে, রজ্জবে কয় সহস্রারে, রজ্জব চাঁদ কয়, রজ্জবে কয় সহস্রারে, দেখবি গুরু শিষ্য এক আসনে, সহজ সাধন কর সহজ সন্ধানে, সহজ সাধন কর সহজ সন্ধানে। আত্মজ্ঞান জাগ্রত হবে, আত্মজ্ঞান জাগ্রত হবে, গুরু তত্ত্ব সজ্ঞানে। আত্মজ্ঞান জাগ্রত হবে, গুরু তত্ত্ব সজ্ঞানে, সহজ সাধন কর সহজ সন্ধানে, মন আমার সহজ সাধন কর সহজ সন্ধানে, মন আমার বলি সহজ সাধন কর সহজ সন্ধানে। সুরি বিদ্যা রজ্জব চাঁদের ঘরে নাই। ভালো ভালো, চারটা বেশি দিন। আমরা ক্যাসেট খালি একটু সুইচ দিয়া দিলে হইছে, হ্যাঁ, বুঝছনি? এই সোরামি বিদ্যা রজ্জব চাঁদের ঘরে নাই। ঠিক। আমাকে একটু খালি সুইচ দিয়া দিবা কায়দা মতন, দেখবা কি যে কমু কইতে জানি কি আইবো। আমার রজ্জব চাঁদে বলে, আমার দয়াল আনোয়ার চাঁদে কইছে, ওই আনোয়ার, আমি যে দিকে চাই হে দিকে দিই, জ্ঞানের মুক্তা ঝলমল ঝলমল করে, ভালো ভালো। তোর তোকে চোখ মেসের চোখ নেই দেখা দেয় না। আমার দয়ালে কয়, মাঝে মধ্যে আমারও কয়, কয় তোর কানার ঘরের কানা, আমি যেদিকে চাই সেদিকে আমার রজব চাঁদে জ্ঞানের মণিমুক্তা দেখায়, তোরা কানা দেখা দেহস না। বুঝছি। তো কাজেই কায়দা মতন
ধরতে পারলে ঠকবা না, সময় থাকতে দৈর বুঝছো, অবহেলা কইরা হারাইও না, অবহেলা কইরা হারাইও না। আমরা শুধু রাসেলকে বলতেছি না, আমার যারা তরিকার ভাই, আমি মনে করিস বয়সে যদিও আমার বড় হয় কিন্তু তরিকায় আমার হয়তো জুনিয়র হতে পারে, সম্ভাবনাই বেশিরভাগ। সেই ভাই বোনদেরকে তরিকার ভাই হিসাবে বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া শিখতে হবে। মা বাবা একবার চলে গেলে আর আসে না, আর পাওয়া যায় না। মুর্শিদ একবার পর্দা নিয়ে নিলে তোমার প্রেম নিবেদন করবে কাকে? আর কাউকে না। সে জ্ঞান সত্তা রূপে তোমার মাঝে থাকবে, বসবাস করবে, কিন্তু জ্ঞান সত্তার মধ্য থেকে মাঝে মধ্যে যখন প্রেম উতলে পড়বে, সেই প্রেমের পুষ্প, সেই প্রেমের অঞ্জলি, সেই প্রেমের তোমার নয়ন বাড়ি, সেই অর্ঘ্য কার চরণে নিবেদন করবে? তাই বেঁচে থাকতেই আমার তরিকার ভাইয়েরা, আমার যার যার মুর্শিদ কেবলাকে, সিরাজ চাঁদকে ভোজে নিও, জেনে নিও, দেখে নিও। কারণ সে আমাকে, তোমাকে, আমাদেরকে এমন ভাবে মোহিত করেছে, পাগল করেছে, এইটা ভাষা দিয়ে আর ব্যক্ত করা সম্ভব নয়। এখানে আমার একটা দয়ালের শানে একটা গান করি। একটা তো পালা গান করলাম, দয়ালকে নিয়ে একটু আনন্দ করি নাকি ভাই বোনেরা? পাগল বানাইছে ভাই, পাগল বানাইছে সিরাজ চাঁদ, পাগল বানাইছে, পাগল বানাইছে সিরাজ চাঁদ, পাগল বানাইছে। কি জানি কি, কি জানি কি, কি জানি কি মন্ত্র কইরা মায়া লাগাইছে, কি জানি কি মন্ত্র কইরা জাদু কইরাছে। পাগল বানাইছে রঞ্জন চাঁদ, পাগল বানাইছে, পাগল বানাইছে সিরাজ চাঁদ, পাগল বানাইছে, পাগল বানাইছে। জানি কি মন্ত্র কইরা জাদু কইরাছে। এখন দিন দুনিয়ায় মন বসে না, আমার ঘর বাড়ি ভালো লাগে না। এখন দিন দুনিয়ায় মন বসে না, জুলমত চাঁদ, আমার ঘর বাড়ি ভালো লাগে না। আমার খাওয়া পড়ায় মন বসে না, কি জানি হয়েছে, খাওয়া পড়ায় মন বসে না, কি জানি হয়েছে, আমার কি জানি হয়েছে। কি জানি কি, কি জানি কি মন্ত্র কইরা মায়া লাগাইছে। কাজী চাঁদ, কি জানি কি মন্ত্র কইরা মায়া লাগাইছে। রঞ্জক চাঁদ, কি জানি কি মন্ত্র কইরা জাদু কইরাছে। আমি মুর্শিদ প্রেমের শরাব খাইছি, আমার সিরাজ চাঁদের প্রেমের শরাব খাইছি, আমার রঞ্জক চাঁদের ওই প্রেমের শরাব খাইছি, আমার মোহাম্মদ আলী চাঁদের ওই প্রেমের শরাব খাইছি, আমার আনোয়ার চাঁদের, কাদির চাঁদের প্রেমের শরাব খাইছি। আমি এই সমাজে ভণ্ড হইছি, আমার দয়া করে
বানাইছে। জয় গুরু। ওরে বেদনা শতদলে স্মৃতির সুরভি চলে বেদনা শতদলে স্মৃতির সুরভি চলে নিশীথের মনোবিনা সুর জানো না নিশীথেরই মনোবিনা সুর জানো না যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না বসে আছি পথ যে ফাগুনের গান বসে আছি পথ যে ফাগুনের গান যত ভাবি ভুলে যাব মন মানে না মন মানে না মানুষ যে কজনে আছেন তবে এখানে এমন একজন মানুষ আছে একজন না দুইজন মানুষ আছে তার 1 লক্ষ মানুষ একদিক আর এই দুইটা মানুষ একদিক হ্যাঁ তাও কম হয়ে যাবে কারণ যেখানে দয়াল নিজে বসা আছে যেখানে মা জননী বসা আছে এর চেয়ে বড় আর পাওয়া কিছু হতে পারে না তারপর অল্প মানুষ আর কথা গুরু বাড়িতে কথা আর কি বলবো যতটুকু চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি তো মৌখিকভাবে এই দুই একটি কথা রাখার চেষ্টা করবো একটি গান করি বিষয়টা হচ্ছে এই বাউল গানটা আজ প্রশ্নবিদ্ধ কারণ যখন আমার দাদা গুরু সাধক জ্ঞানের প্রতি রজ্জবলী দেওয়ান খালেক দেওয়ান মালেক দেওয়ান ওনারা যখন গান করত তখন এই গানটার একটা মূল্যায়ন ছিল এখন এই সময় এই বর্তমান প্রেক্ষাপটে এটা প্রশ্নবিদ্ধ অনেকভাবে সেদিকে যাব না আজকে যে জায়গায় এসেছি হয়তো প্রাণ খুলে মন খুলে দুই একটি কথা বলতে পারছি অনেক অনেক জায়গায় কথাই বলা যায় না
আধারে গিরিল কোথায় যাই বলো কে দিবে আমারে দেখাই আর আধারে গিরিল আধারে ঘিরিল কোথায় যাই বলো কে দিবে আমারে দেখাই আর আধারে গিরিল চাহিয়া দেখি নাই ওরে গিয়াছে বেলা তার মনে কত খেলিয়াছি খেলা চাহিয়া দেখি নাই তার মনে কত খেলিয়াছি খেলা মায়া কামিনীর সঙ্গে কত রঙে ঢঙ্গে কামিনীর সঙ্গে কত রঙে ঢঙ্গে কামিনীর সঙ্গে কত রঙে ঢঙ্গে দিভঙ্গে তরঙ্গে বাসিয়া আধারি গিরি কোথায় যাই বলো এই দিবে আমার দেখাই আমি আধারি গিরি ভেবেছিলাম আগে এই তারাই হবে সাথী একসঙ্গে যেমন করে হাতাহাতি ভেবেছিলাম আগে আনোয়ার চাঁদ বাজার একসঙ্গে যেমন করে হাতাহাতি এখন আসি আসি বলে সবাই গেল চলে আসি আসি বলে সবাই গেল চলে আর তো এলো না কেউ ফিরিয়া আধারে গিরি সামনে শ্মশান ভূমি ওরে সঙ্গে নাই কেউ বাড়ি বুঝে আমাদের শিহরিছে দেহ সামনে শ্মশান ভূমি ওরে বাড়ি বুঝে আমাদের শিহরিছে দেহ বিপদহারী জালালের কান্দারি বিপদহারী জালালের কান্দারি ভীতি বিপদ নেও নাসিয়া আধারে গিরি কোথায় যাই চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা প্রাণ প্রণে কত খেলিয়াছে মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে বাসিয়া দয়াল আমার আধারে গিরিল এই মানব দুর্লভ জনম পেয়ে তোমার কাছে আসতে বললাম
ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একসঙ্গে যাব করে হাতাহাতি, এখন আসি আসি বলে সবাই গেল চলে, কেউ আর ফিরে আসলো না আমার জন্য। কার কাছে বলবো মনের কথা? এখানে লালন বলছে, ওরে কোথা যা আজ আমার মনেরে কিসে বুঝা, আমার মন চোরার কোথা পায়, আমার মন চোরার কোথা পায়, রাজা আজ আমার মনে রে কিসে বুঝা, আমার মন চোরার কোথা পায়, আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে, ওরে দয়াল কি বানু নেহারে, আমার প্রাণী যে আর ধৈর্য নাই, আমার প্রাণী যে আর ধৈর্য নাই, আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে, ওরে কি মানুষ নেহারে, আনোয়ার চান বাজান আমার প্রাণী যে আর ধৈর্য নাই, আমার প্রাণী যে আর ধৈর্য নাই, ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হইলাম বেহুশ, চাঁদ বটে কি মানুষ, ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হইলাম বেহুশ, থেকে থেকে ওই রূপ মনে পড়ে তার, আমার মন চোরা সব বুঝলাম, গুরুর প্রয়োজন আছে, মন মন বলেছেন গুরু নিত্য, গুরু সত্য, গুরু যে হয় পরম তত্ত্ব, শ্রীপদে মজায় চিত্ত ভাব নিত্য প্রাণ বলে মানলাম গুরু কল্পতরু মূলে, যাহা দেখো ব্রহ্মাণ্ডময়, গুরু বিনে আর কিছু নয়, হইলে গুরুর পরিচয় আধার করে আলো জ্বলে। মানলাম, সবই মানলাম, কিন্তু গুরু না ধরলে কি হয়? আরে যারা গুরু ধরে নাই, এই পৃথিবীতে 700 কোটি মানুষ, সবাই কি আর গুরু ধরছে? যারা নিজেকে চিনার জন্য জানার জন্য গুরু ধরেছে তারা তো চিনলো জানলো, কিন্তু যারা ধরে নাই তাদের উপায়টা কি হবে? যারা ধরছে তো ধরছে, যারা বিশ্বাস করছে তো করছে, আর যারা না করলো, ধরলো যারা তাদের লাভটা কি হইলো, আর যারা না ধরলো তাদের লসটা কি হইলো, সেটা জানা দরকার। কি বলেন আপনারা? আমরা তো ধরলাম, মানলাম, বুঝলাম সব, কিন্তু যারা না ধরলো না করলো তাদের লসটাই বা কি হবে? দরবেশ লালন ফকির বলছে, আমি নিষ্কলঙ্ক ছিলাম ঘরে,
কিবা রূপ নেহারে আমার প্রাণে যে এখন আর ধৈর্য নেই। আরে নিষ্কলঙ্ক ছিলাম, এখন তোমার রূপ দর্শন করে তোমার রূপ ওই নেহারে এখন আমার প্রাণে তো আমার মনে তো আর মানে না দয়াল। তুমি আমাকে দেখা দিয়ে এখন তুমি লুকিয়ে থাকো। আরে আরে একটা গান আছে আমার। ওরে আমি তোমার বসে আমার করে আসিলে বড় লজ্জা পাবনি তোমারে না পাইলে বড় লজ্জা পাবনি তোমারে না পাইলে বড় লজ্জা দয়াল রে পাশের বাড়ি সদায় আসো রজব চারের পাশের বাড়ি সদায় আসো বন্ধু সুখী তুমি ফিরিয়া নাচা তুমি পাশের বাড়ি সদায় আসো স্বামী রে আমি মুয়ো বাকি তোমার সুখী তুমি একবার ফিরিয়া নাচা ওরে তুমি আড়াল থেকে দেখি গিয়া মনো প্রাণ লাগিলে
তোমার চরণে। ঠিক আছে, এটা ধরেন না এখন না না এই সাউন্ড করে না দয়া দয়া দরদি আমার দরদি দরদি ও ও রঞ্জকচা আমার মন মই যাচ্ছে রে কাছে হ্যাঁ ওই বন্ধুর চরণে আমি তোমায় বাসি রে ভালো সকলে জানি তোমার চরণে করে দিলে মন যাচ্ছে তোমার চরণে আমি তোমায় ভালোবাসি আর শান্ত হইতো ফুলের মালা নিজের হাত ভরাইবে আমার শান্ত হইতরে বাজে ফুলের মালা নিজের হাত পড়াইলে বড় লজ্জা পাবনি বাধ্য তুমি নাই আসিলে আমি বড় লজ্জা পাবনি লজ্জা দয়াল তুমি নাই আসিলে দয়াল তুমি যদি বাসায় আমায় আমি তোমার চরণ আশায় থাকবো তুমি যদি সিরাজ বাসায় আমার তুমি যদি বান্ধ বাসায় আমায়
চরণ আশা থাকবো চিরদিন। ওরে লোকে বলবে আমি রকি এত দিনকা লোকে বলবে আমি রতি এত দিন গান গাইলে ও দয়া তুমি রাশি আমি তোমায় করতাম সেবায় আমার আমার একটা ছোট্ট মনটার ভিতরে ধাক্কাইতেছে। হ্যাঁ খালি কইলাম